ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই খেতে বসেছে। মা কুন্তি তাদেরকে খেতে দিচ্ছে। বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে মেজ ছেলে ভীমের কাছে খাবার নিয়ে এসেছে। ভীম খপ করে মায়ের হাতটা চেপে ধরেছে। দাঁড়াও, কি হলো বাবা, হাত চেপে ধরলি? মা তুমি তো জানো যে আমি একটু বেশি খাই। ছেলেবেলা থেকে আজ অব্দি কোনোদিন তোমার হাতে খেয়ে আমার কোনোদিন পেট ভরেনি মা। আজ আমার ইচ্ছে হয়েছে আমি তোমার হাতে হয়তো পেট ভরে খাবো। তা মা তুমি একটা কাজ করো, আমায় খেতে দিতে থাকো আর আমি খেতে থাকি। এই খেতে 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 যখন আমার পেট ভরে যাবে, তাতে যদি খাবার দাবার বাঁচে তারপরে আর দাদা ভাইদের দিও, তার আগে দিও না। আর এই কথা শুনে কুন্তি খুব রেগে গেলেন। ছি ভীম, ছি, দিন দিন জীবনে বড় হচ্ছিস আর খেতেই শিখছিস, তোর দ্বারায় আর কিছু হলো না। আর যেই কুন্তি এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভীম খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। কিরে ভীম, খেলি না? না মাছ খাবো। সে কি, কেন বাবা? যে তুমি বললে না যে আমি নাকি কোনো কিছু হচ্ছি, আমার দ্বারাই নাকি কোনো কিছু হলো না। বলো আমি তোমার জন্য কি করতে পারি? আমি কথা দিলাম তুমি যা চাইবে আমার কাছে আজকে আমি তোমায় তাই দেব। পৃথিবীর যে কোনো সুখ, যে কোনো সম্পদ আমি এই মুহূর্তে তোমার চরণ তলে নিয়ে এসে হাজির করব। বলো তুমি চাও। কুন্তি মনে মনে হাসতে হাসতে বললে, ভীম রে, গায়ে প্রচুর শক্তি বলে মনেও বড় অহংকার রে তোর বাবা। আজ আমি মা হয়ে তোর অহংকার একটু ছোট করে দেবো। দাঁড়া, আমি যা চাইবো তুই আমায় তাই দিবি। তাহলে এমন কিছু চাইবো যা তুই হাজার চেষ্টা করলেও এই মুহূর্তে আমায় দিতে পারবি না। কি সেই বস্তু? না কুন্তি খুব ভালো করে জানেন যে একটু আগেই দ্বারকাপতি শ্রীকৃষ্ণ পিসিমার চরণে প্রণাম করে বলে গেলেন, পিসিমা গো। কুন্তি আবার সম্বন্ধে ভগবান, পিসিমা, পিসিমা গো, অনেকদিন তো তোমার হস্তিনাপুরে তোমার কাছে রইলাম, দ্বারকায় আমার কিছু কাজ পড়ে গেছে, তুমি আমায় কটা দিনের জন্য একটু বিদায় দাও। আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি আবার তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসবো। কুন্তি জানেন যে এখনো বোধহয় কৃষ্ণ দ্বারকার প্রাসাদেও হয়তো প্রবেশ করতে পারেনি। ভীমের সামনে দাঁড়িয়ে বলে, বাবা ভীম, বলো মা, যা চাইবো তাই দিবি? হ্যাঁ মা, তুমি চেয়ে দেখো। তাই যদি হয় বাবা, তাহলে এই মুহূর্তে এক্ষুনি আমার সম্মুখে কৃষ্ণ দর্শন করা। কুন্তি জানে যে এটা ভীম তাকে কিছুতে এই মুহূর্তে দেখে দিতে পারবে না। তো ভীম এই কথা শুনে মনে মনে হাসতে হাসতে বললে, মাগো, তুমি জগতের সবচাইতে সহজ চাওয়াটা আমার কাছে চাইলে। কৃষ্ণ দেখানো এমন কোনো ব্যাপার হবে? আমি তোমায় এক্ষুনি কৃষ্ণ দেখাচ্ছি। এই বলে ভীম ঘরে ছুটে গিয়ে তার সেই 80 মণ ওজনের গদাটাকে বার করে নিয়ে এলেন। ভীমের গদাটার ওজন ছিল 80 মণ। সেই গদাটা বার করে এনে ভীম উঠানে দাঁড়িয়ে গদাটা মাথার উপরে ঘুরিয়ে ওপর দিকে ছুড়ে দিয়ে গদাটা যখন নিচের দিকে পড়ছে, পতিত গদাটার নিচে ভীম নিজের মাথাটা রেখে চিৎকার করে ডাকলেন, মধুসূদন, মধুসূদন। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান সবে দ্বারকার প্রাসাদে প্রবেশ করতে যাবে। রুক্মিণী, সত্যভামা, জাহ্নবী সোনার পাত্রে জল নিচে ভগবানের চরণ ধোয়া। ভগবান বলে, দাঁড়াও রুক্মিণী, দাঁড়াও সত্যভামা, আর চরণ ধুয়ে কাজে নেই। বলে, কেন প্রভু? না, আমাকে এক্ষুনি আবার হস্তিনাপুর যেতে হবে। যে বলে, সে কি? এই তো আপনি হস্তিনাপুর থেকে এলেন, তাতে কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ না? ওই চেয়ে দেখো, মধ্যম পাণ্ডব ভীম নিজের হাতে বিপদ সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে। আমি যে বিপদ বন্ধন, জগতের জীব যদি বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়, আমি কি দেখা না দিয়ে থাকতে পারি বলো? এই বলে ভগবান ছুটতে ছুটতে হস্তিনাপুরে এসে ভীমের মাথার উপরে পতিত সেই গদাটাকে হাত দিয়ে ধরে বলে, দাঁড়াও ভীম, এ তুমি কি করছো? তুমি যদি মরে যাও আমি ধর্মরাজ্য স্থাপন করব, দুর্যোধনের অনুভঙ্গ করবে কে? তুমি যদি মরে যাও দুঃশাসনকে শাস্তি দেবে কে? তুমি মরো না ভীম, তুমি মরো না। ভীম মায়ের সম্মুখে দাঁড়িয়ে হাসতে হাসতে বললে, মা গো, তুমি আমার কাছে কৃষ্ণ দেখতে চেয়েছিলে না? এই দেখো তোমার কৃষ্ণ। কুন্তি নয়নের জলে বদন ভাসিয়ে ছুটে এসে ভীমের দুটো হাত ধরে বললে, ভীম রে, আজ আমি মা হয়ে তোর চরণ ধরতে পারলাম না রে বাবা।
কারণ তাহলে তোর বড় অকল্যাণ হবে। তাই তোর দুটো হাত ধরে বলছি ভীমরে, ভেবেছিলাম খাওয়া ছাড়া জীবনে আর কিছু শিখিস, কিন্তু আজ আমি বুঝলাম যে জগতের সবচাইতে ধ্রুব সত্য যেটা, সেটা তুই শিখে রেখেছিস, যার নাম হলো বিশ্বাস। এই বিশ্বাসটা যেন তোর হৃদয়ে চিরকাল অটুট থাকে বাবা, কারণ বিশ্বাস হতে ভক্তি জন্ম নেয়, আর ভক্তি গাঢ় হলে ভগবৎ প্রাপ্তি হয়। তাই গৌর হরি বল।